আলেম ওলামারা আলেম ওলামাদের কাছে নিরাপত্তা পাওয়া যায়, গয়রা আলেমের কাছে কখনো একজন আলেম নিরাপত্তা খুঁজে পাওয়া যায় না। আর আলেমের সূত্র যদি আরেকজন আলেম হয়ে যায়, তাহলে এটাকে কিভাবে মেনে নেওয়া যায় বলেন? আপনারা লক্ষ্য করে দেখতে পেয়েছেন, 11 দলে একটি জোট হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয়ী দান করেন নাই। আমিরে জামাত ডক্টর শফিকুল ইসলাম তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বিজয়ী দান করেন নাই, আমাদের যে ঐক্যবদ্ধ যে আছে সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ী দান করেন নাই। আর একটা কারণ হতে পারে এমন যে আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন না যে আমাদেরকে দুষ্কৃতি নিয়ে কোনো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংসদ এবং আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করো। তিনি বলছেন আমাদের যে ভুলগুলো আছে সেই ভুলগুলো আমরা সংশোধন করে সামনে মূলত পথ অতিক্রম করবে ইনশাআল্লাহ। তো আপনারা লক্ষ্য করে দেখতে পেরেছেন যে আলেমুল আমাদের যে ঐক্যবদ্ধতা সেটা মূলত এখন বাস্তবায়ন করার জন্য আরেক শ্রেণীর যে ওলামায়ে কেরামগণ আছেন সেই ঐক্যটাকে ভাঙ্গার জন্য সর্বোচ্চ চেষ্টা করে আছে। তার ভিতরে অন্যতম একজন আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের আইডল বলি, তার নাম হচ্ছে রিজওয়ান রফিকি। কি করলেন গতকালকে সোশ্যাল মিডিয়ার মধ্যে বাস্তু করে ফেললেন একটা চমৎকার কথা। সেই চমৎকার কথা কি, যে কথা আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু আলিয়া তিনিও জানেন না, তার সন্তান যে আছে তাও মূলত জানেন না। আমরা লক্ষ্য করলে দেখতে পেরেছি আরিফ জব্বার দামাত বারাকাতুহু আলিয়া একজন আলেম, তিনি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহু আলিয়ার মতন তিনি মূলত আলোচনা করেন, আলহামদুলিল্লাহ চমৎকার আলোচনা করে। সেই আরিফ জব্বার তিনি তত্ত্বটাকে জাস্টিফাই না করে, যাচাই বাছাই না করে তিনি বললেন যে আমার একটি সোর্স থেকে আমি জানতে পারলাম। যে কি জানতে পারলেন, তিনি বললেন যে আমিরে জামাত ডক্টর শফিকুল ইসলাম যখন লক্ষ্য করে দেখতে পেরেছেন যে তার আশেপাশে তার নেতাকর্মীরা যারা আছেন, জামাত ইসলামী যারা নেতাকর্মীরা আছেন, তারা বিজয়ী হতে পারেন নাই। তারা বিজয়ী যখন হতে পারতেছেন না, তখন তিনি চেষ্টা করলেন যে আমাদের যে আইডল আছেন, আমাদের যুবকদের যে আইডল আছেন, কওমি মাদ্রাসার যে আইডল আছেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি আইডল আছেন, তার নাম হচ্ছে মামুনুল হক দামাত বারাকাতুহু আলিয়া। তার কেন্দ্রের আশেপাশে যে মানুষগুলো ছিলেন জামাত ইসলামের, তাদেরকে তারা মূলত ওই যে ডক্টর শফিকুল ইসলামকে মূলত কি করলেন, আলাদা করে ফেললেন। এই আলাদা করার কারণে আমাদের যে জামাত ইসলামের সাথে যে ঐক্যবদ্ধ ছিলেন মামুনুল হক, তিনি মূলত আস্তে আস্তে বিজয় থেকে মূলত পরাজিতের স্থানের মধ্যে চলে যান। তার একটা কথা, তাদের যে কথা আমাদের আরিফ জব্বার দামাত বারাকাতুহু আলিয়া, আর ওনার এই ফেসবুকে স্ট্যাটাসটাকে লক্ষ্য করলে সাথে সাথে আবার বললেন রিজওয়ান রফিকি একজন আলেম আছেন, কওমি মাদ্রাসার আইডল আমরা বলতে পারি। তিনি মওদুদিবাদের বিরুদ্ধে তিনি জিহাদের ঘোষণা দিলেন এবং মওদুদিবাদ যারা আছেন জামাত ইসলামকে ঘুর দেওয়া তিনি জায়েজ মনে করেন নাই, জামাতের সাথে কি সংগ্রাম ঘোষণা দিলেন। তো এই চমৎকার একজন আলেম তিনি মওদুদিবাদদেরকে একদম ধুয়ে দিলেন। সে আলেম এক স্থান পেলেন কার কাছ থেকে, আরিফ জব্বারের কাছ থেকে। আরিফ জব্বার কাছ থেকে পেলেন, সেই রেফারেন্স না দিয়ে বলেন আমার একটি বিশ্বস্ত একটি সোর্স থেকে জানলেন। আর সেই সোর্সটা কি, আমিরে জামাত ইসলামকে এইভাবে ষড়যন্ত্র করেছেন। কোন ষড়যন্ত্র, যে মামুনুল হক যেন বিজয়ী না হতে পারেন। অথচ মজার বিষয় হচ্ছে যে সোর্সটা যেভাবে আসলেন, আমাদের যে মামুনুল হক উনিও মূলত জানেন নাই। ওনার যে বড় সন্তান আছেন, সেই সন্তানও দেখলাম কমেন্ট বক্সের ভিতরে কমেন্ট করলেন যে এটা মিথ্যা। তখনও মূলত এই মিথ্যা কথা জানার পরও যে আলেমুল আবারা আছেন সেই মিথ্যা জিনিসটাকে প্রচার করেছেন। আলহামদুলিল্লাহ চমৎকারভাবে আমাদের যে রিজওয়ান রফিকি তিনি জামাত ইসলামকে একদম ধুয়ে দিলেন। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াতটাকে আমরা কেন্দ্র করতে পারি নাই। রাব্বুল আলামিন বলেছেন, আমার গোলাম শোনো, তোমাদের কাছে যদি কোনো একটি তথ্য আসে সেই তথ্যটাকে তোমরা যাচাই বাছাই করবা, আর এই যাচাই বাছাই করে অপর মানুষের কাছে প্রচার করে দিবা। অথচ রিজওয়ান রফিকি উনি যুগোত্তরাকে ভালোভাবে যাচাই বাছাই না করে তিনি প্রচার করে দিলেন। সাথে সাথে আমরা লক্ষ্য করলে দেখা যায় রিজওয়ান রফিকি তথ্যকে যাচাই বাছাই না করে ওই যে আরিফ জব্বারের যে কমেন্টটা আছে বা আরিফ জব্বারের যে ফেসবুক স্ট্যাটাসটা আছে সেটাকে কেন্দ্র করে জামাত ইসলামের সাথে যে ঐক্যবদ্ধ হয়েছে এই ঐক্যটাকে বিনষ্ট করার জন্য তিনি পেশার হয়ে গেলেন। এই হচ্ছে আলেমের বর্তমান অবস্থান। আমরা যদি লক্ষ্য করি উলামায়ে কেরাম হচ্ছে মাথার তাজ। আমরা যদি লক্ষ্য করি সেই মাথার তাজকে এখন আমরা আস্তে আস্তে পছন্দের স্থান থেকে আমরা কেটে ফেললাম। আমরা ব্রাহ্মণবাড়িয়ার কথা যদি বলি, ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের মধ্যে 3 জন আলেম আছেন। একজন হচ্ছে নেসার আহমদ নাসিরি দামাত বারাকাতুহু আলিয়া, আরেকজন আছে খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিবি দামাত বারাকাতুহু আলিয়া, আরেকজন আছেন আমাদের ফজলুল হক আমিন রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি যিনি, তিনি হচ্ছেন আমাদের আশরাফ মাহাদি। তার তিনিও একজন আলেম। যে এখানে 3 জন আলেম থাকার পরও দেখেন লক্ষ্য করে দেখা যায় একজন আলেম বিজয় হতে পারছেন না। কেন আলেমরা বিজয় হতে পারছেন না? তার পিছনে আমরা অনেক ষড়যন্ত্র দেখতে পারি। এই ষড়যন্ত্রের একটি মূল কথা হচ্ছে আলেমের কাছে নিরাপত্তা না খেয়ে, আলেমের কাছে নিরাপত্তা না আছে, বাইরে আলেমের কাছে নিরাপত্তা
দেখায়, আবার আলেম আলেমকে পছন্দ করেন না, আলেম আলেমদেরকে ধুয়ে দেয়। ওই যেমন ভাবে রেদওয়ান রফিকি যেমন ভাবে ওলামায়ে কেরামকে যেমন ভাবে অক্ষতার বন্ধনে আবদ্ধ হতে চায়, সে আবদ্ধর স্থানটাকে ভেঙে দেওয়ার জন্য মৌদুদীবাদকে সামনে এনে এবং মৌদুদীর ইসলামকে সামনে এনে যে ঐক্যবদ্ধ হয়েছেন সেই ঐক্যবদ্ধটাকে ভেঙে দেওয়ার মতন কিছু সংখ্যক ওলামায়ে কেরাম কোনো আজও দেখবেন আপনার আমার সমাজের মধ্যে কাজ করছেন। আলেমের শহর থাকার পরও আমরা মাশাআল্লাহ আমরা একজন আলেমকে সংসদের মধ্যে পাঠাতে পারলাম না, তিনজন আলেম থাকার পরও একজন আলেমকে আমরা সংসদে পাঠাতে পারলাম না। তার একটা কারণ হচ্ছে যে আলেম আলেমের সাথে সম্পর্ক নাই, আলেম গয়রে আলেমের সাথে সম্পর্ক। আজ গয়রে আলেমের সাথে সম্পর্ক রাখার কারণেই আজকে আমরা লক্ষ্য হলে দেখা যায় এই সংসদের মধ্যে চলে যায় যারা ইসলামকে পছন্দ করেন না তারা মূলত সংসদে চলে যায়। আজকে আমরা যদি লক্ষ্য করি ওলামায়ে কেরামগণ কিছু কট্টরপন্থী ওলামায়ে কেরামগণ আছেন, আমরা যদি লক্ষ্য করি এই কট্টরপন্থী ওলামায়ে কেরামগণ একজন যারা ইসলামকে পছন্দ করে না, শরিয়ার বিধিবিধানকে পছন্দ করে না, তাদেরকে সাপোর্ট করে আবার উপরটা বলে আমরা কোনো দলের অন্তর্ভুক্ত নয়। আবার তারাও বলে যে আমরা এমনভাবে মূলত আমরা সংসদের মধ্যে যাব, আমরা খেলাফত কায়েম করব। আরে ভাই, বর্তমানে যে সিচুয়েশনটা চলতেছে খেলাফতের ডাক দেন, আমরা জিহাদের মধ্যে যাই, তবে আমরা মাসালাটা এমন হয়ে যায় জিহাদ হয়ে যায় মুসলমানের সাথে জিহাদ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সেই ব্যক্তির সাথে আমরা কেন জিহাদ করতে শুরু হয়ে গেলাম। এজন্য আলেম ওলামাদেরকে বলবো, আমার প্রিয় আলেম ওলামারা, আপনারা সুন্দরভাবে এই সমাজ দেশ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন। আর মূলত আলেম আলেমের সাথে মূলত কট্টরপন্থী হয় না, আলেম আলেমের সাথে ওই যে মাসালা যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে নিয়ে মূলত আপনারা ঐক্যতার বন্ধন থেকে আলাদা হয়ে যেন না। মনে রাখবেন আবু বকর, উমর, উসমান, আলী তারাও মূলত সংসদে পরিচালনা করেছেন, তারাও মূলত রাষ্ট্র পরিচালনা করেছেন। আবার আমাদের আরেকজন চারজন ইমাম আছেন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, হাম্বলি, চারজন ইমামের কোনো সময় দেখতে পারবেন না যে একটা মাসালা নিয়ে মূলত ঐক্যবদ্ধ হয়েছেন। কোনো না কোনো স্তরের মধ্যে তাদের মূলত আলাদা আলাদা মতামত থাকতে পারে। তবে বর্তমানে আমরা যেমন ভাবে আলেম আলেমদের সাথে সম্পর্ক করছি এমন কট্টরপন্থী হয়েছে, তারা তো আমাদের যে ইমামরা আছেন তারা মূলত এমন কট্টরপন্থী হয় নাই। আজ আমরা কট্টরপন্থী হওয়ার কারণেই গয়রা আলেম সংসদ পরিচালনা করে, আর আমরা ওই যে গয়রা আলেমের মূলত সাফাই করি, সেই গয়রা আলেমের মূলত আমরা সাফাই করি। আর গয়রা আলেমকে বলি দেশ পরিচালনা করবেন ভালো কথা, কিন্তু আল্লাহর আইনের বিপক্ষে মূলত কথা বলতে পারবেন না। মনে রাখবেন, আপনি যদি আল্লাহর আইনের বিপক্ষে যদি ওই মানুষকে কথা বলার জন্য আদেশ করে যে বিপক্ষে কথা বলা যাবে না, সেই মানুষটা যতই আপনি বলেন কোনো সময় কাজে আসবে না, ওই স্থানের মধ্যে আপনি বসতে হবে। আজকাল আমরা ওই স্থান থেকে মূলত আলাদা হয়ে গেলাম। কেন আলাদা হয়ে গেলাম? ওই কট্টরপন্থীর কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করো সেই উলামায়ে কেরামদেরকে যারা আজও মূলত আমরা কট্টরপন্থী হয়ে আছি।